এর আগে আমি আপনাদের অথেন্টিকভাবে বাসন্তী পোলাও বানিয়ে দেখিয়েছি, তবে আজকে আমি শর্টকাটে কিভাবে বাসন্তী পোলাও বানাবেন সেই পদ্ধতিটা দেখাবো। আর এতে করেও দেখবেন পোলাও একদম ঝরঝরে হবে, তার সাথে থাকবে অনেক টিপসও। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা, আজকে আমার ব্যাপক রান্না হলো বাসন্তী পোলাও। তাহলে এই বাসন্তী পোলাওটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি। এবার একটা মেজারিং কাপ বা বাটির মাপ করে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নেব। যদি বাটি বা কাপের মাপ করে চালটা নেওয়া হয়, এতে করে জলের পরিমাণটাও নিতে সুবিধা হবে। আচ্ছা, আপনারা এখানে গোবিন্দভোগ চালের পরিবর্তে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এবার এই চালটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পর চালটাকে জাস্ট এইভাবেই রেখে দেব। এবার রান্নাটা শুরু করে নেওয়া যাক। তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আর ঘি গরম হলেই প্রথমে 50 গ্রামের মতো কাজু বাদাম একটু লালচে করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। যখন হালকা এইরকম একটু লালচে কালার চলে আসবে, সেই সময় এইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। এবার এই ঘিয়ের মধ্যেই ভেজে নেব 30 গ্রামের মতো কিশমিশ। এইগুলোকেও ওই একইভাবে লো ফ্লেমে ভেজে নিতে হবে। কিশমিশগুলো ফুলে গিয়ে একটু লালচে হয়ে যাবার পর এইটাকেও একটা পাত্রে তুলে রাখছি। আর এই দিকেও দেখুন, চালটা ধুয়ে জল ছড়িয়ে রেখে দেওয়ার ফলে এটাও এতক্ষণে ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে আর কোনো রকম জল নেই। এবার এইটাকে আমরা একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। এইরকম করে একটু ভেজে নিলে চালের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। আর পোলাওটাও তৈরি হয়ে যাবার পর একদম ঝরঝরে হবে, কোনো রকম গলেও যাবে না। এবার থেকে চাল মেখে রাখার কোনো ঝামেলাই থাকবে না। চালটা 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এবার এতে 1 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়ে এর রসটা চালের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে সম্পূর্ণ আদাটাই ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে প্রথমে একটু ঘিয়ে ভেজে নিয়ে তারপর চালটা ভাজতে হবে। আমার মনে হয় ভাত রান্নার থেকেও সব থেকে সহজ পদ্ধতি এইভাবে বাসন্তী পোলাও তৈরি করা। এটা যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারবে। এরপর এতে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। খুব বেশি দেওয়ার দরকার পড়বে না, শুধুমাত্র বাসন্তী কালারের জন্য অল্প একটু দিলেই হবে। হলুদ দেওয়ার পর জাস্ট 1 মিনিট ভেজে নিলেই হবে। যতটা পরিমাণে বানান না কেন, এই পদ্ধতিতে বানালে মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি। এইটা এই চাল ভাজার সময় দিলে গন্ধটা একটু স্ট্রং হবে। তবে আপনারা চাইলে ঘিয়ের মধ্যেও ভেজে নিতে পারেন। সবকিছু আবারও একবার ভালোভাবে ভেজে নিয়ে এবার দিয়ে দেব জল। জলের পরিমাণটা অবশ্যই মাথায় রাখতে হবে। যত কাপ বা বাটি মেপে চাল নেবেন তার ঠিক ডবল জল ব্যবহার করতে হবে। আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ জল ব্যবহার করছি। তবে জলটা চেষ্টা করবেন একটু উষ্ণ গরম করে ইউজ করার। এইটাকে একবার মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। তারই সাথে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশগুলোকে। ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে কুক করে নিতে হবে। চালটাকে প্রথমে আমরা 60% মতো সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে চালটা দেখুন এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় একবার চালটাকে ওপর নিচ করে দিতে হবে, তাহলে চালটা সমানভাবে সেদ্ধ হবে। তার সাথে এই সময় মিষ্টিটাও দিয়ে দেব। আমি এখানে মোটামুটি 50 গ্রামের মতো চিনি ব্যবহার করছি। আপনারা যদি এর থেকে একটু কম মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারেন। তারই সাথে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আবারও বলছি, চালটা 60% সেদ্ধ হয়ে যাবার পরই চিনিটা দিতে হবে।
কারণ চিনি থেকে অনেকটাই জল বেরোবে। একটু লক্ষ্য করে দেখুন, এই সময় রাইসটার মধ্যে সুন্দরভাবে বাসন্তী কালার চলে এসেছে। শুধু আরেকটু সেদ্ধ করে নিলেই একদম ঝরঝরে হয়ে যাবে। তাই আবারও একবার ঢাকা দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। 3 থেকে 4 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে, যেহেতু এর মধ্যে একটু জলো জলো ভাব রয়েছে, তাই এটাকে আরও 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে। কোনোভাবে একটা লেগেও যায়নি বা গলেও যায়নি। একেবারে অল্প সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আমাদের এই দারুণ স্বাদের বাসন্তী পোলাও। এবার এটাকে সুন্দরভাবে পরিবেশন করে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে পোলাওটাকে নিয়ে একটু চেপে চেপে বাটিটাকে ভর্তি করে নিচ্ছি। তারপর কলা পাতার ওপরে এটাকে সার্ভ করে নেব। তার সাথে থাকছে নিরামিষ ফুলকপির রোস্ট। আপনারা চাইলে আলুর দম বা কষা মাংসের সাথেও পরিবেশন করে নিতে পারেন। আশা করি আপনাদের এই পদ্ধতিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। আপনারা রাইসের আর কি কি রেসিপি দেখতে চান সেইটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।